গুড়া না গাদা এটা ওই যে গুড়া গুড়া গুমা। এই ব্রিজটার সৌন্দর্য একেবারে রাত্রে একদম ফুটে ওঠে, কারণ একদম পুরো লাইটসগুলা লেগে একদম খুব সুন্দর লাগে রাত্রে দেখতে ব্রিজটা। শিলাফাতারে যদি শিলাফাতার টাউনটা একটু দেখাই না তো এটা বহুত বড় কথা হয়েছিল। তো তখন আমরা উঠি ওরকম উঠে যাইমু। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু ইউটিউব চ্যানেলে তোমরা সবাই আমি স্বাগত জানাই। তো আজকে বহুত দিন পরে আমি বাড়াইছি, মানে আমরা হোল ফ্যামিলি বাড়াইছি একটা জায়গা যাইবার লিগা। সো আমরা কই যাওয়ার কথাটা হইল কি, আমরা যাইয়ার শিলাফাতার মালিনী স্থান, যে জায়গাটা মানে একদম কইমু তোমরা আস্তে আস্তে কইমু, কিন্তু মানে খুব ইন্টারেস্টিং হইব ভিডিওটা, তোমরা একদম এন্ড পর্যন্ত দেখতে থাকিও, ঠিক আছে? তো চলো চলো। তো গাইস আমরা বই গেছি ওই যে পিছন দিকে মা তারা আসুন, পিছন দিকে মা বাবা দাদা বোন আর ওই যে দাদায় ড্রাইভ করা। তো গাইস আমরা যাই আর একদম গ্রামের মাঝে মাঝে, একদম পুরা ধান পাকি গেছে, কাটাকাটি চলে কারবার। তো গাইজ আমরা পাইছি এখন টিংখাং, এখানে এখন ফিউল আপ করা হইব। তো গাইজ আমরা এখন ফিউল আপ করবার লাগি রয়েছি কেন টিংখাঙও, যেখানে ফিউল আপ করা, আর এখন আমরা এখান থেকে বাড়াইব। আমরা অ্যারাউন্ড 30 কিলোমিটার আইছি, 30-35 অ্যারাউন্ড কিলোমিটার আইছি আমরা। তো গাইজ তোমরা ভাবতে পারো এখানে টোল গেটটা লেগে দেওয়া হয়েছে না, কারণটা হইল গিয়ে আমি লাস্ট ইয়ার যখন এসলাম তখন দেখছিলাম টোল গেটটা বানানি খাম চলের, আর ওখনো কমপ্লিট হয়েছে না, ওটার লেগে টোল ফিস দেওয়া হয়েছে না। তো চলো দেখতে দেখো, মস্ত মস্ত। সো গাইজ আমরা এখন অলমোস্ট 70-75 কিলোমিটার মতন আইছি বাড়ির থেকে, আর এশিয়াস নম্বর 1 রেলকাম রোড ব্রিজ, যার নাম হইল বগিবিল ব্রিজ, কানেক্ট করে দুইটা ডিস্ট্রিক্ট, যার নাম হইল ধেমাজি আর ডিব্রুগড় ডিস্ট্রিক্ট কানেক্ট করে। আর এই যে এখন আমরা বর্তমান পাইমু আর ব্রিজটা, আস্তে করে আমি তোমরা দেখাইমু। তো এখান থেকে স্টার্ট হইব ব্রিজটা, বহুত বড় আছে লেন্থ, আমি তোমরা দেখাইমু। ব্রহ্মপুত্র নদীর উপরে বানাও এই ব্রিজ। হয়তো স্টার্ট হইল। অ্যাকচুয়ালি ব্রিজটার কাম স্টার্ট হয়েছিল 2002, আর ব্রিজটা বানাইতে মিনিমাম 200 মান্থস লাগি গেছে, মানে 200 মাস লাগি গেছে ওই ব্রিজটা কমপ্লিট হইতে। আর দেখো এই ব্রিজটা এশিয়ার নম্বর 1 হওয়ার কারণ হলো কি, এই ব্রিজটার লেন্থ হলো কি 4.94 কিলোমিটার, আর প্রথমবার এখানে ট্রেন চলানি হয়েছিল 2 ডিসেম্বর 2018, আর 25 ডিসেম্বরও আমরা ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার আইয়া এখানে ওপেন করছিল পাবলিক লেগিয়া। আর বেশি ডিটেলস জানার হইলে গুগলও গিয়া ভয়েসও গিয়া কই দিও বগিবিল ব্রিজ, একদম লাসাড়ি বাড়িয়ে এই ফটো দেখে এক লাগাতার বইয়া, বুঝছো না? তো চলো ভিডিও দেখে এনজয় করতে থাকো। সৌন্দর্য একেবারে রাত্রে একদম ফুটে ওঠে, কারণ একদম পুরো লাইটসগুলা লেগে একদম খুব সুন্দর লাগে রাত্রে দেখতে ব্রিজটা। অ্যারাউন্ড 10 মিনিটস লাগছে আমরা ব্রিজটা কমপ্লিট মানে পার করতে। আর নিচে দিকে যায় ট্রেন, এই সাইডে আছে ট্রেন লাইন, আস্তে করে দেখাই আমি তোমরা।
ওই যে ট্রেন। আর আমরা ডেস্টিনেশন এখান থেকে প্রায় 40 কিলোমিটার মতন আছে এখান থেকে। তো গাইজ দেখ রাই নি আমরা লগে লগে হনুমান বাবাও আসইন একদম পুরা নাচি নাচি আমরা লগে লগে যাইরা। হ্যাঁ আর এই দেখো সিধা গিয়া মানে রাইট টার্ন লইলে পাওয়া যাব শিলাপাতার, আর লেফটে গেলে কি লেফট যাই কি তোমার লখিমপুর আর ধেমাজি, মানে ধেমাজি হইয়া লখিমপুর ও তোমার লেফট সাইডে। আর আমরা তো এখন লইলিম ওই যে দেখো বাইদিকে গেলে পাওয়া যায় ধেমাজি লখিমপুর, আর আমরা রাইট সাইড লইলিয়ার কারণ আমরা শিলাপাতার হইয়া মালিনী থান যাইতাম অরুণাচল ফাইমু গিয়া আমরা একটু পরে। তো গাইজ আমরা ইয়া পাই গেছি এখন শিলাপাতার টাউন 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 হয়ে যাব। এখান থেকে আমরা ডেস্টিনেশন 5 কিলোমিটার মতো নেব, 5 কিলোমিটার মতো নেব না 5 কিলোমিটার মতো নেব আমরা ডেস্টিনেশন এখান থেকে। গাইজ আমরা শিলাপাতার টাউন থেকে অ্যারাউন্ড 2 কিলোমিটার মতন আইছি, আর সামনেই আসাম আরও অরুণাচল বর্ডার আছে। সো আমরা আসাম ছাড়িয়ে এখন দেখতে লাগবো আমরা ডেস্টিনেশনও। গুড়া না গাদা এটা ওই যে গুড়া গুড়া গুমার দিকে গুড়াই গু ঘুমাই ঘুমে যায়নি ঘুমাই ঘুমাই ঘুমো মানে দাঁড়াই দাঁড়াই ঘুমো। সো অফিসিয়ালি আমরা এখন এন্টার করে লিছি অরুণাচল প্রদেশ লিকাবালি। রাস্তাটা ওদিকে কোনখানে ওই যে সামনে গেট দেখাও যাচ্ছে না, ওটাই হবে। ওটাই আসলো রাস্তাটা। আমি লাস্টে গেছিলাম যখন যে তখন উপরে ইয়ে আসলো মালিনী থান বলে লেখা আসলো, আমরা ওটা দেখতে হয়ে গেছিলাম। হ্যাঁ পড়ে গেছে না খুলে গেছে না করতেন পুরানা হয়। তো গাইজ আমরা ইয়ে পাই গেছি মন্দির। সো আমরা ইয়ে পাইছি পার্কিং স্লটও গাড়ি পার্ক করা হয়ে গেছে, আর ওই যে সামনে মালিনী থান মা তারা যাইরা আগে আগে। তো ভিডিওটা দেখতে দেখো গাড়িতে অ্যাকচুয়ালি আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম মানে কথা হইতে। সো বাইরে একটু আমার অল্প মানে আমি মানে কনফিডেন্টলি কথা শুনলে হইতে পারাম, বাট গাড়ির মাঝে অল্প আনকমফোর্টেবল ফিল করছিলাম। এখানেও টিকিট কাউন্টারে টিকিট কাটতে লাগবো পার হেড। জেনারেল পার্সন হইল গিয়া মানে 10 টাকা, আর স্টুডেন্ট 5 টাকা। আমরা টিকিট কাটছি হয়েছে। আর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি 500 রুপিস বুঝলাম এখন। সো গাইস এদিকে বাটা সাজানি ওর হাত পাও ধুয়ে আইছি আমরা তোলো থেকে, আর এদিকে মায় বাটা সাজাইরা। এখানে পরিবেশটা মানে কিতা হইতো একেবারে অসম, পুরা একদম পুরা গ্রিন 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 পাহাড়ের মাঝে মন্দিরটা একদম সুন্দর লাগে। বহুত দূর দূর থেকে ভক্তগুলো আইন মানে ভক্তগণ আইন এখানে পূজা করার লাগে। যেটা আমরা আইছি অ্যারাউন্ড 130 125 130 এরকম কিলোমিটার দূরে আমরা আইছি, যেটা ওরকম মানুষ আইসুন পূজা দেওয়ার লাগে।
তোমরা আজকে থেকে আজাদি মন্দির বেশি তারা একটা শাড়ি দেওয়া এলো হয় কোন বেগম জানতে জানতে ফুলফুল বেগম সো গাইজ আমরা পূজা করা হয়ে গেছে কমপ্লিট এখন গাড়ি তো দিয়েছি এখন কিতা কিতা কার্যক্রম হইব আমি তোমরা আস্তে আস্তে দেখাইতে যাবো ঠিক আছে না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীরকম লাগে কমেন্ট করিয়া জানাও তো গাইস এই যে এগুলো যে একদম পুরা পুরানা মানে মানে আগের যোনটা একদম পুরানা মন্দির আসলো এইগুলার মানে ইয়ে হয় মানে শেপগুলো হয় আর কি খুঁটার আরও ওয়ালের এগুলার আর কি এই যে এগুলো একদম বহুত পুরানা বহুত আর এই যে ইয়েটা হইল গিয়া আগের মন্দির আসলো এখানে এখন নতুন করে এখানে বানানো হয়েছে আগের মন্দিরটা ওই যে এটা আসলো এই এরিয়াটাতে আসলো ওই এরিয়াটাতে আসছিল না দাদা ঘোরাঘুরি একটু করছি আর কি তখন আমরা আছে ফটো সেশন একটু আমরা ফটো করলে মানে ফ্যামিলি ফটো মানে উঠিলেই আমরা বুঝছি না হ্যাঁ হ্যাঁ তারপরে আবার তাবাই মাথায় সো গাইজ আমরা আইসি মালিনী থান মন্দির থেকে একটু কুফরে আর একটা মন্দির আছে কিতা মন্দির জানি না কুফরে গিয়া দেখমু আর দেখাইমু কিতা মন্দিরে যাইরাম বুঝছো তো চলো হ্যাঁ বহুত চাবা বাড়ি হেরানো গেছি একেবারে মন্দিরটার নাম হইলে কি নাম মানে কি তার মা রুকমণির মন্দির চলো আজকে দর্শন করে যাই বহুত উপরে আইছি আমরা ওটি ফটো মারলে দেখি দিতে পারে জয় শ্রী রাধে রাধে কৃষ্ণ মন্দির ওটাই তো রুকমণি মন্দির মানে তো কৃষ্ণরই সো গাইজ মন্দিরের এন্ট্রি দুয়ার আসলো ও সাইড মানে ওদিকে ঢুকবার রাস্তা আসলো আর ওদিকে হলো এক্সিট এই সাইডে তো আমরা রয়ে গেছে কমপ্লিট এখানে একদম ওখানে আমরা নিচে যাইমু নিচে গিয়া খাওয়া দাওয়া করবো আর ওই তৈল গিয়ে এক্সিট ওয়াও খুব সুন্দর একটা পরিবেশ
সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আমরা এখন আইসি হোটেলও শিলাফাতার, এখান থেকে বাড়ি আইসি। ইনসাফিসিয়েন্ট ব্যাটারি লেগে আমি তোমরা আরও দেখাইতে পারছি না, মানে বাসায় রাখছি একটু আর কি, আরও আগে দিকে একটু আছে যে দেখাই পারছো। তখন আমরা এখানে খানা পিনা করবো, খানা পিনা কইরা এখান থেকে বাড়াইমু আর হোটেল তো খাইয়া দিই আমরা এখান থেকে বাড়াই যাবো। তো গাইজ শিলাফাতার যদি শিলাফাতার টাউনটা একটু দেখাই নাতে তো এটা বহুত বড় কথা হয়েছিল। তো একটু শিলাফাতার বাজারটা একটু দেখে নাও তোমরা, নাইনি। সো গাইজ এখন আছি আমরা বগিবিল ব্রিজ ও এশিয়ার নম্বর 1 রেলকাম ব্রিজ, অ্যাজ ইউ ক্যান সি। আর সানসেটর এখন সময় হয়েছে 4টা। আর ভাই চিতা কইতাম একদম পুরা পানি একদম নাই, শুকাই গেছে একেবারে, মানে শুকাই গেছে। আর এই দেখো না একদম পুরা বালি বালি হইতাছে। আর দেখো ওইদিকে বাপরে বাপ, দেখে দেখে ভারিও, দেখে দেখে ভারিও। সো গাইস বেশি কিছু আর হইতাম নাই, কারণ ব্যাটারি হয়ে গেছে শেষ ক্যামেরার। 1-2টা ফটো হলো অন ক্লিক করবো, ফটোগুলো আইব ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিলাম, তোমরা গিয়ে চেক আউট করে লিও। তো আজকে লেগে অতটুকু।